আসসালামু আলাইকুম। রহমান। আশা করি সবাই আছি। আমরা চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে যেখানে আমরা আজকে কথা বলব হচ্ছে পান্ডাস দিয়ে কিভাবে আমরা হচ্ছে সেন্স ট্র্যাকারের যে CSV ফাইলটা বানিয়েছিলাম ওটা দিয়ে আমরা কিভাবে এনালাইসিস করতে পারি তাকে হয়ে যাব ক্যাটেগরি। তো নরমালি আমরা হচ্ছে পাইথনে দেখেছিলাম বেসিক ফাংশন যে আসলে কিভাবে হচ্ছে আমরা মান্থলি ক্যাটেগরি ওয়াইজ ডাটাটাকে এনালাইসিস করব। যেহেতু আমরা পান্ডা শিখে ফেলছি এই জিনিসটা কি হয়ে গেছে। কারণ হচ্ছে পান্ডাজে আপনি এক লাইন লিখে হচ্ছে অনেকটা এনালাইসিস করে ফেলতে পারবেন যে আসলে কিভাবে ডাটাটা কাজ করতে। আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই হচ্ছে আমাদের তো লাস্ট টিউটোরিয়ালে আমরা হচ্ছে এই পান্ডাজের একদম বেসিক কাজগুলো আমরা দেখেছি। তার মধ্যে অন্যতম একটা জিনিস ছিল যে হচ্ছে আমরা ক্যাটেগরি ওয়াইজ কিভাবে হচ্ছে ডাটা গুলাকে গ্রুপ বাই দেখতে পারি সেই দেখেছিলাম। তো এইখানে এই যে গ্রুপ বাই শব্দটা আমরা দেখতেছি গ্রুপ বাই জিনিসটা হচ্ছে আমরা যদি আ একই ধরনের আইটেমকে সামারাইজ করতে চাই, তখন আমরা হচ্ছে গ্রুপ বাই জিনিস যার মাধ্যমে আমরা একত্রিতভাবে আমার একই ধরনের আইটেমগুলোকে আমি দেখতে পারবো বা একই ধরনের সামারাইজেশন বা অন্য করতে পারবো। ঠিক আছে? তো এটা আরো আস্তে ধীরে যখন আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করব আরো ক্লিয়ার হবে। আজকে আমরা এই গ্রুপ বাই জিনিসটাকে দিয়েই হচ্ছে আমরা আমাদের এবং ক্যাটেগরি ওয়াইজ এবং মান্থ এবং ক্যাটেগরি ওয়াইজ এই ২ টা জিনিস আমরা দেখব এবং সাথে হচ্ছে ক্যাটেগরি ওয়াইজ আমরা মান্থলি ক্যাটেগরি কোন ক্যাটেগরিতে কতটুকু বিক্রি হইছে ওই জিনিসটা আমরা কথা না বাড়িয়ে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে ফেলি। দেখব হচ্ছে এনালাইসিস। আমরা আপাতত আইপিওয়াইএনবি মুডি কাজটা করি। আমাদের সেল ওয়াইজ যেই কাজ হয় এনালাইসিস ডট হচ্ছে সরি ওয়াইএনবি। তো এটার মাধ্যমে আমরা অনেকে জুপিটার নোটবুকের মধ্যে কাজ করতে পারি। জুপিটার নোটবুকে এটা এখানে কাজ করতেছে। আরেকটা জিনিস আমরা যেহেতু আমাদের অলরেডি পান্ডাসটা ইনস্টল করে ফেলছি আমাদের মূল environment এ। সো আমাদের আলাদা করে ইনস্টল করার দরকার নেই এখন আর। জাস্ট হচ্ছে ইম্পোর্ট করে ফেলেন। ইম্পোর্ট পান্ডাস পিডি। ওকে, আমার রান হয়ে গেছে। আমি শুধু কন্ট্রোল এন্টার দিয়েছিলাম এজন্য নতুন আ সেল ক্রিয়েট হয় নাই। এখন আমাদের সেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে কি করব? আমাদের ফাইলটাকে রিড করতে হবে। সো আমরা ডিএফ মানে ডাটা ফ্রেম pd.read csv ফাইলটাকে আমরা রিড করে ফেলতেছি। অবশ্যই এই টিউটোরিয়ালটা দেখার আগে আগের টিউটোরিয়ালটা দেখে আসবেন। না হলে হচ্ছে পান্ডাজের আসলে কিছুই বুঝবেন না। কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আগের টিউটোরিয়াল গুলো দেখে আসবেন। তো আমাদের ফাইলটার নাম হচ্ছে expense.csv. আমি কি করব expense.csv আমার ফাইলের নামটা আমি লিখে দিলাম। দেন আমি রান করালাম। এখন আমি একটু দেখে নিই আমার ডাটাগুলো ঠিকঠাক আসছে কিনা df.add এর মাধ্যমে দেখে নিচ্ছি। আপনারা প্রিন্ট দিলেও পারেন। লাস্ট লাইন সে অটোমেটিক হয়। আর সমস্যা হওয়ার কথা না। এখানে আমি আমার টপ 5 ডাটা দেখতে পাচ্ছি। ডাটা আছে। ওকে? এখন আমার যে কাজটা করতে হবে, এখন আমি হচ্ছে আমার ডাটাটাকে ক্যাটেগরি ওয়াইজ আমরা এখন হচ্ছে এনালাইজ করব এই যে করব ক্যাটেগরি, সামারি ইকুয়াল টু সরি ইকুয়াল টু টিএফ ডট গ্রুপ বাই এই যে গ্রুপ বাই শব্দটা ইউজ করব। গ্রুপ বাই এখানে আমার কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এখানে লিখব হচ্ছে কি ওয়াইজ ডাটাটাকে এনালাইজ করতে হবে? ক্যাটেগরি বানান ভুল করা যাবে না। উপরে যা আছে তাই লিখতে হবে। ক্যাটেগরি দেন আমার হচ্ছে ক্যাটেগরি ওয়াইজ আমি কি চাচ্ছি? অ্যামাউন্টটাকে চাচ্ছি। এখানে লিখব হচ্ছে অ্যামাউন্ট। দেন অ্যামাউন্ট এর কিটা চাচ্ছি? সামেশন সাম। ওকে? দেন আমি এটাকে এখন যদি রান করাই প্রিন্ট না দিয়ে শুধু হচ্ছে ক্যাটেগরি সামারি লিখে দিলে হবে। প্রিন্ট দিলে কোনো এখানে দেখেন আমার ক্যাটেগরি ওয়াইজ সামারিটা দেখাচ্ছে। আ টোটাল আরকি। ফুডে আমার খরচ হইছে 40,000 অ্যান্ড স্পোর্টস এ 80,000 ওকে? চাইলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এও করতে পারেন ইজিলি। আম
সর্ট ভ্যালুস, সর্ট ভ্যালুতে অ্যাসেন্ডিং ফলস দিয়ে দিলে তাহলে হচ্ছে ডিসেন্ডিং বড়টা উপরে যাবে। এখানে দেখেন যে বড়টা উপরে। ঠিক আছে? আপনি যে নরমালি অ্যাসেন্ডিং ফলস করে দিয়েছি মানে ডিসেন্ডিং। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডেট ওয়াইজ। তো ডেট ওয়াইজ কাজ করার আগে আমাকে অবশ্যই এটা কিন্তু স্ট্রিং ফরম্যাট আছে। এটাকে আমাকে এখন ডেট এ কনভার্ট করতে হবে। ডেট এ কনভার্ট করার পর স্ট্রিং ফরম্যাটে না যে ফরম্যাটে থাকুক না কেন, এখন আমাকে ডেট এ কনভার্ট করতে হবে। দেন ডেট এ কনভার্ট করার পর ওখান থেকে মান্থটাকে আলাদা করতে হবে। কিভাবে করব এটা? এখানে লিখব হচ্ছে আর হচ্ছে ডিএফ ডেটে এখানেই চেঞ্জ করে ফেলব। ডেট ডেট ইকুয়াল টু পি ডট টু ডেট টাইম টু ডেট টাইম। আপনি মাথায় রাখবেন কোনো এরর থাকলে ডাটাতে এরর দিতে পারে। আমি এখানে একটা এরর পাচ্ছি। এররটা বলছে যে ফরম্যাটে কোনো একটা সমস্যা মনে হয়। হতে পারে এই যে 10th তম মান্থে হয়তো 31 তম ডেট নাই। হইতে পারে। আরেকটা কাজ করি এটাকে আমরা চাইলে চেঞ্জ করা যায় কিন্তু আপনার ডাটাগুলাতে এরর চলে আসবে। 10 তম মাসেরটা আমি চেঞ্জ দেন আপনি একটা কাজ করি, আর হচ্ছে এই লাইনটাকে আবার রান করেন। আবার ১ম থেকে রান করাই। তো রান হলাম। এখন এখন এই এররটা দিচ্ছে "This has been range month of 11" সরি 11 এর জন্য এররটা 10 এর জন্য না। ভুল করছি। সমস্যা নাই। কেন আমরা ২৯ দিয়ে দেই? প্রবলেম বা ২৫ দিয়ে দেই না? 11 মান্থ আ অন্যটাতে কোনো নাই। একটু রান মানে ইস্যুটা চলে গেছে। আমি যদি এখানে কিন্তু একটা এরর ব্যাকগ্রাউন্ড দিতে পারতাম। তো ওটা দিলাম না। তো আ এখানে এখন আমরা কি করব? এটাকে হচ্ছে মান্থ ওয়াইজ এটাকে ডাটা নিতে হবে। তো ডিএফ মান্থ আমি একটা কলাম তৈরি করলাম মান্থ নামে ডাটা ফ্রেমে। ওখানে আমি কি করব? ইকুয়াল টু ডিএফ ডেট, ডেটটাকে নিব। ডেট থেকে মান্থটাকে আলাদা করব। এখানে আমরা লিখতে হবে ডট ডিটি ডেট টাইম ডট টু পিরিয়ড। পিরিয়ডটা আমাকে সেট করতে হবে। কোনটার আগ পর্যন্ত আমি নিতে যাচ্ছি? মান্থের আগ পর্যন্ত নিতে যাচ্ছি। সো দিয়ে দিবেন কি? এম। তো সে কি করবে? আমাদের ১ম যেই ডেটটা যে আমরা এখানে চেক করি, ওই পর্যন্ত সে ঠিক আছে? ছেড়ে দিলাম। এখন আমি রান করলাম। ডান রান হইছে। আমি জাস্ট চেক করতে পারি ডিএফ মার্ক লিখে দিতে পারে। করাইলাম। দিয়ে দিছে। খরচ হইছে। হ্যাঁ? এখন আমি কি করব? এখন আমি মান্থ ওয়াইজ ডাটাকে এনালাইসিস করব। সামারি ইকুয়াল টু ডিএফ সেম গ্রুপ বাই এখানে আমি সিলেক্ট করব কোন কলামটাকে মান্থ। ওকে? গ্রুপের মধ্যে। দেন আমি কি করব? আমার হচ্ছে এখানে দিতে হবে অ্যামাউন্ট। অ্যামাউন্টটা চাচ্ছি তো অ্যামাউন্ট আমার কি করতে হবে? ডট সাম আমি সাম করতে এভারেজ চাইলে এভারেজ আমি সর্ট আর এখানে করলাম না যেহেতু সর্ট আমি একবার দেখেছি। প্রিন্ট করব হচ্ছে পারেন না যেহেতু লাস্ট লাইন সে অটো প্রিন্ট। তো মান্থ সামারি দেন দেখেন যে আমার মান্থলি টোটাল কস্টটা দেখাচ্ছে। 9 তম মাসে আমার হচ্ছে ১৫,০০০, 10th 25,000 দেন 11th 20,000 অ্যান্ড 12 মান্থে 60,000 আমাকে দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মান্থলি। আমাদের কি গেল ক্যাটেগরি ওয়াইজ আমরা দেখে ফেললাম। মান্থলি আমি এখন আমরা আরেকটা মজার জিনিস দেখব। এটা হচ্ছে আমার
প্রতি মাসে প্রতিটা ক্যাটেগরিতে কিরকম খরচ হয়েছে ওই জিনিসটা আমরা এটা কিভাবে? এই ক্যাটেগরি, ক্যাটেগরি সামারি ইকুয়াল টু ডিএফ গ্রুপ বাই এখানে আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর এখানে লিস্ট আকারে নিব যেহেতু ২ টা ভ্যালু মান্থ, মান্থ আর কি এনালাইসিস হবে মান্থ অ্যান্ড ক্যাটেগরি। ১ম হচ্ছে মাস আসবে যেহেতু মাস ওয়াইজ ক্যাটেগরিটাকে আমি নিব। ওকে? দেন আমাকে এখানে দিয়ে দিতে হবে অ্যামাউন্ট যেহেতু অ্যামাউন্টটা ওকে? দেন হচ্ছে ডট সাম দিয়ে নিব। আমার কিন্তু ডান। আমার দেখেন ১ লাইন ১ লাইন করে আমার ইজিলি হয়ে যাচ্ছে। ক্যাটেগরি সামারি আমি অল্টার এন্টার দিলাম। এই যে দেখেন মজার জিনিস। যে 9 তম মাসে আমার ফুডে কতটুকু কষ্ট হইছে, স্পোর্টস এ কতটুকু হইছে। অ্যান্ড 10 তম মান্থেও ফুডে কতটুকু হইছে, স্পোর্টস এ কতটুকু। সেম জিনিসটা এখানে রিপিটেড। তো দেখছেন কিভাবে একটি লাইনের মাধ্যমে আ আমাদের কি সুন্দরভাবে মান্থলি ক্যাটেগরি ওয়াইজ দেন হচ্ছে মান্থ অ্যান্ড ক্যাটেগরি ওয়াইজ আমাকে ডাটা সামারি করে দিয়ে দিল ইজিলি। এই জিনিসটা আমরা পাইথনে যখন করেছিলাম অনেকগুলো কোড লিখতে হইছে। জিনিসটাকে অনেক শর্ট করে ফেলেছে এই পান্ডাস। তো আশা করি এতক্ষণে বুঝতে পারছেন যে পান্ডাসটা কতটা শক্তিশালী হইতে পারে ডাটা এনালাইসিস এর ক্ষেত্রে। অবশ্যই পান্ডাসের আরো অনেক সাইট আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তী আস্তে ধীরে কথা বলব। বাট আমরা এখন হালকা পাতলা ডাটা এনালাইসিস শিখতেছি সেজন্য আর ডিপ ডাইভ দিলাম না। একটা জিনিস আমরা হচ্ছে নেক্সট এ আরো আ আ অ্যাডভান্স লেভেলে যাবো। যেমন হচ্ছে আমরা নেক্সট টিউটোরিয়ালে হয়তো হচ্ছে কিভাবে ডাটাকে ভিজুয়ালাইজেশন করতে হয় ওই জিনিসটা দেখব। কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত জাস্ট ক্যালকুলেশন দেখলাম। বাট হচ্ছে আপনি যখন কোনো ইউজারকে দেখাবেন, ইউজার আসলে আ ডাটা আরো বেশি ভালোভাবে বুঝতে পারবে যখন তার সামনে ভিজুয়ালাইজ হয়ে আসবে। কোনো চার্ট অথবা আ আ হিস্টোগ্রাম হইতে পারে। আরো অন্যান্য কিছু অনেক কিছু আছে বার চার্ট হইতে পারে। তো ওগুলোর মাধ্যমে সে বুঝতে পারবে আসলে ডাটা কিভাবে আসলে ব্যবহৃত হচ্ছে। আ মানে আরো আকর্ষণীয় ওয়েতে তা রিপ্রেজেন্ট করবে। তো আমরা এগুলো দেখব নেক্সট টিউটোরিয়ালে ইনশাআল্লাহ আশা করি। আর একটা জিনিস আপনাদেরকে একটা হোম টাস্ক দিলাম। সেটা হচ্ছে আমরা কিন্তু আ যখন পাইথনে করেছিলাম আমরা একটা সুন্দর প্রজেক্ট আকারে যেমন হচ্ছে আমরা while লুপ চালাইয়া দেন হচ্ছে আমরা বিভিন্ন রকম অপশন সিলেক্ট করে আমরা দেখতে পারতাম যে কোনটার এনালাইসিস কি হয়েছে। এই জিনিসটাই হচ্ছে আপনারা করবেন হচ্ছে pandas ইউজ করে। যেটা আমি এখানে করি নাই, করবও না। কারণ এটা আপনাদের হোমওয়ার্ক অবশ্যই করতে পারলে কমেন্টে লিখবেন ডান। পারলে আপনাদের কোডের GitHub এ পুশ করে হতে পারে বা অথবা ড্রাইভে রেখে আমাকে অবশ্যই কমেন্টে শেয়ারও করতে পারেন। আমি চেক করে বলে দিব যে আসলে কারটা কিরকম হয়েছে। কত সুন্দর অ্যাট্রাকটিভ ভাবে করতে পারেন অবশ্যই তার নামটা মেনশন করব ইনশাআল্লাহ। তো আজকের টিউটোরিয়াল আর লেন্দি করতেছি না। যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলে যারা ডাটা সায়েন্স এবং পাইথন নিয়ে কাজ করতে আগ্রহী অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে বলবেন। করে ভালো কিছু শিখতে পারবে। তো আর কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই। নেক্সট আবারও দেখা হবে। সালাম